বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরবি ভাষা শেখা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে শেখাবো সবচাইতে গুরুত্বপূর্ণ আরবি ভাষা, যে ভাষাগুলো আপনাদের জীবন পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। নতুন নতুন ভাষা শিখতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বন্ধুরা, ১ নম্বরে যে শব্দটি রয়েছে ওয়েন মাকাম, এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা শব্দ হচ্ছে কোথায়, জায়গা। এখানে ওয়েন অর্থ কোথায়, মাকাম অর্থ জায়গা। তো আমরা সব মিলিয়ে বলতে পারি ওয়েন মাকাম এর বাংলা শব্দ কোথায়, জায়গা। ওয়েন অর্থ কোথায়, মাকাম অর্থ জায়গা। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ওয়েন রোহ, এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা শব্দ হচ্ছে কোথায় যাও। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও। তো সব মিলিয়ে বলতে পারি ওয়েন রোহ এর বাংলা শব্দের অর্থ কোথায় যাও। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাও। ৩ নম্বরে যে শব্দটি রয়েছে ওয়েন ইনতা, ওয়েন ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা প্রতিশব্দ কোথায় তুমি। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। তো বন্ধুরা, সব মিলিয়ে আমরা বলতে পারি ওয়েন ইনতা এর বাংলা শব্দের অর্থ কোথায় তুমি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান বা কাউকে খুঁজতে চান বা কাউকে ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করতে চান যে সে কোথায় আছে, সেক্ষেত্রে আপনার বলতে হবে হোয়েন ইনতা অর্থ কোথায় তুমি। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে কুল্লু শগল হিনা, এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা শব্দ হচ্ছে সব কাজ শেষ। এখানে কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ, হিনা অর্থ শেষ। তো বন্ধুরা, সব মিলিয়ে আমরা বলতে পারি কুল্লু শগল হিনা এর বাংলা শব্দের অর্থ সব কাজ শেষ। আপনি যার আন্ডারে কাজ করেন সে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার কাজ শেষ হয়েছে কিনা বা কাজ কত দূর, সেক্ষেত্রে আপনার বলতে হবে কুল্লু শগল হিনা এর বাংলা শব্দের অর্থ সব কাজ শেষ। বন্ধুরা, এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইজলিজ হিনা, এর বাংলা শব্দের অর্থ এখানে বস। এখানে ইজলিস অর্থ বস, হিনা অর্থ এখানে। তো বন্ধুরা, আমরা সব মিলিয়ে বলতে পারি ইজলিস হিনা এর বাংলা শব্দের অর্থ বস এখানে। আপনাকে যদি আপনার মালিক জিজ্ঞাসা করে যে আপনি কোথায়, তো সেক্ষেত্রে আপনার বলতে হবে ইজলিস হিনা এর বাংলা শব্দের অর্থ বস আমি এখানে। এখানে আনা ইজলিস হিনা, বস আমি এখানে। এর পরবর্তীতে যে শব্দগুলো রয়েছে এ আল্লাহ সুরা অর্থ জলদি করো। এখানে এ আল্লাহ এর বাংলা শব্দের অর্থ জলদি, সুরা অর্থ করো। আপনি যদি হেডমিস্ত্রি হয়ে থাকেন এবং আপনার হেল্পারকে আপনার মাঝে মাঝে বলতে হবে এ আল্লাহ সুরা সুরা অর্থ জলদি করো, তাড়াতাড়ি। তো বন্ধুরা, সব মিলিয়ে আমরা বলতে পারি এ আল্লাহ সুরা এর বাংলা শব্দের অর্থ জলদি করো। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন আমাদের ভিডিওটি দেখে
যে আরবি ভাষা মনে হয় অনেক কঠিন, কিন্তু না, আপনারা বিশ্বাস করবেন আরবি ভাষা আমাদের বাংলা ভাষার চাইতেও খুবই সহজ। যদি আপনারা আমাদের ভিডিওটি মন দিয়ে দেখেন এবং নোট করেন এবং যেসব শব্দ বা যে ভাষা আপনাদের বুঝতে কষ্ট হয় সে ভাষাগুলো আপনারা আমাদেরকে জানান, আমাদের ইনবক্সে কথা বলেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন। তো বন্ধুরা, এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে তায়াল হিনা, এর বাংলা শব্দের অর্থ তুমি এখানে আসো। এখানে তায়াল অর্থ আসা, হিনা অর্থ তুমি বা আপনি। তো আমরা সব মিলিয়ে বলতে পারি তায়াল হিনা, তুমি এখানে আসো। এরপরে যে শব্দগুলো রয়েছে আমাদের স্ক্রিনে একটু মনোযোগ সহকারে দেখেন বন্ধুরা। এখানে লেখা আছে ইনতা মিয়া মিয়া। এখানে ইনতা মিয়া মিয়া যে শব্দটা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ তুমি একশো একশো। এখন আপনাদের হয়তো বুঝতে কষ্ট হতে পারে যে ইনতা মিয়া মিয়া এর বাংলা শব্দের অর্থ তুমি একশো একশো। এখন এখানে ইনতা অর্থ কী, মিয়া মিয়া অর্থ কী, এগুলো আপনাদের জানতে হবে বন্ধুরা। সেক্ষেত্রে আমরা নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। এখানে ইনতা অর্থ তুমি এবং মিয়া মিয়া অর্থ একশো একশো। তো বন্ধুরা, সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মিয়া মিয়া এর বাংলা শব্দের অর্থ তুমি একশো একশো। এর পরবর্তীতে যে শব্দগুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে বন্ধুরা, সেগুলো হচ্ছে ইনতা মুখ মাফি। এই ইনতা মুখ মাফি এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তোমার ঘিলু নাই। এটা একটু হাস্যকর ভাষা বন্ধুরা। তো হাস্যকর ভাষা হলেও এই ছোটোখাটো হাস্যকর ভাষাগুলোও আরবিয়ান কান্ট্রিতে গিয়ে আপনাকে খুবই সাহায্য করবে। এগুলো অনেক সময় লাগবে বন্ধুরা। তো আপনারা অবহেলা না করে আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। ইনতা মুখ মাফি অর্থ তোমার ঘিলু নাই। এখানে ইনথা অর্থ তোমার, মুখ মাফি অর্থ ঘিলু নাই। তো সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মুখ মাফি এর বাংলা শব্দের অর্থ তোমার ঘিলু নাই। এরপরে যে শব্দগুলো আমাদের সামনে এসেছে বন্ধুরা, সেটা হচ্ছে ওয়েন তরিক। এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা শব্দ হচ্ছে কোথায় রাস্তা। এখানে ওয়েন তরিক, আপনারা হয়তো ভাবতে পারেন যে ওয়েন অর্থ কী, তরিক অর্থ কী। তো আমাদের ভাষাগুলো ব্যাখ্যা সহকারে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখানে ওয়েন অর্থ কোথায়, তরিক অর্থ রাস্তা। বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমরা আপনাদেরকে যে ভাষাগুলো শেখাচ্ছি, যে ভাষাগুলো আপনাদেরকে ব্যাখ্যা করছি, এই ভাষাগুলো কতটা গুরুত্বপূর্ণ। আপনারা এই ভাষাগুলো মনোযোগ সহকারে যদি শোনেন, যদি মনোযোগ সহকারে বোঝেন, এর পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আশা করি সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে শুনছেন এবং ভাষাগুলো গুরুত্ব দিচ্ছেন। আপনারা শিখতে পারলে আমার কাছে ভালো লাগবে, শুধু এইটুকু চাওয়া আমার। বন্ধুরা, সত্যি কথা বলতে আমরা চাই যেন আপনারা ভাষাগুলো জানেন এবং ভাষাগুলো বোঝেন। আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা অনেকে আছে প্রবাসে গিয়ে ভাষার সম্মুখীন হয়। তো আমরা এবার নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভাষা শেখানোর পদ্ধতি। অবহেলা না করে আমাদের ভিডিওগুলো দেখেন। খুবই গুরুত্বপূর্ণ ভাষা। ভাষাগুলো জানলে আপনাদের প্রবাস জীবন অনেক ভালো কাটবে।
ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই শেষ। তো বন্ধুরা ভালো থেকো সবাই।